নমস্কার বন্ধুরা, সবার প্রথমে আপনাদের সকলকে জানাই তনুশ্রী ব্লগসে স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারই মধ্যে উল্লেখযোগ্য উৎসব হলো জগদ্ধাত্রী পূজা। আর আজ হলো জগদ্ধাত্রী পূজার শেষ দিন, অর্থাৎ মায়ের নিরঞ্জনের দিন। আজ আমি চলে এসেছি চন্দননগর। চন্দননগরে জগদ্ধাত্রী পূজার বিসর্জন মানেই এক রঙিন আলো আর আবেগের মেলবন্ধন। 4 দিন ধরে পূজার আনন্দের শেষে এই বিশাল শোভাযাত্রা যেন চন্দননগরের প্রাণ স্পন্দন হয়ে ওঠে। আগের বছরও আমি এসেছিলাম, অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা। এই বছরও আমি এসেছি। আজ আমি ক্যামেরা বন্দি করব চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুরের নিরঞ্জনের শোভাযাত্রা, আর সেটাই থাকবে আজকের আমার এই ছোট্ট ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওতে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চন্দননগরের জগদ্ধাত্রী পূজা 4 দিন ধরে হয়। ষষ্ঠী থেকে শুরু হয় পূজা আর শেষ হয় নবমীতে। নবমীর পরের দিন বের হয় শোভাযাত্রা। চন্দননগরের অলিতে গলিতে প্রচুর জগদ্ধাত্রী পূজা হয়, প্রায় 200টার কাছাকাছি। তবে সব ঠাকুরের শোভাযাত্রা বেরোয় না। কিছু সংখ্যক বারোয়ারি পূজার ঠাকুর বিসর্জন হয়ে যায় আজকে, আর বেশিরভাগ সব ঠাকুরের নিরঞ্জনের শোভাযাত্রা বেরোয়। আজ হলো সেই নিরঞ্জনের শোভাযাত্রার দিন। জগদ্ধাত্রী পূজার বিসর্জন মানে এক রঙিন আলো আর আবেগের মেলবন্ধন। 4 দিন ধরে পূজার আনন্দ শেষে এই শোভাযাত্রা যেন শহরের প্রাণ স্পন্দন হয়ে ওঠে। সন্ধ্যা নামতেই রাস্তায় নেমে আসে হাজারো মানুষের ভিড়। শুধু চন্দননগরের লোক নয়, বহু দূর দূরান্ত থেকেও ছুটে আসে বহু মানুষ, মুখে হাসি আর মনে এক অদ্ভুত উচ্ছ্বাস নিয়ে। একের পর এক প্রতিমা আসছে আর যাচ্ছে। প্রতিমাগুলোকে ঘিরে বাজে ঢাক, কাসর, গান বাজনা, সমস্ত কিছুর তালে তালে নেচে ওঠে পুরো চন্দননগর। আকাশ বাতাসও যেন সেদিন কথা বলে। বিসর্জনের শোভাযাত্রার প্রতিটি প্রতিমা যেন এক একটি শিল্পকর্ম। রঙিন আলো, থিম, সাজসজ্জা সব মিলিয়ে শহর জুড়ে তৈরি হয় এক অপূর্ব দৃশ্য। চারিদিকে আলোয় আলোকিত হয়ে যায়। চন্দননগরের লাইটিং মানেই বিশ্বসেরা। ছোট থেকে বড় সকলেরই তা জানা। কোনটা ছেড়ে কোনটা দেখব, সময় বয়ে যায়, তবু চোখের বিরাম নেই। কখনো মাতৃ প্রতিমার দিকে চোখ যায়, কখনো আবার লাইটিংয়ের দিকে চোখ যায়, কখনো আবার হাজার ভিড়ে অনেক মানুষের দিকে চোখ যায়। ঢাকের তালে বিদায়ের সুরে কখনো আবার মন কেমন করে ওঠে। চোখ ভিজে যায় আনন্দ আর বেদনা মিশ্র অনুভূতিতে। এই এলো আবার এই মা চলে যাচ্ছে। মন তো খারাপ হবারই কথা, তাই না বলুন? জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন শুধু এক পূজার শেষ নয়, বরং এটি শহরের ঐতিহ্য, এক অমিলন স্মৃতি যা প্রতি বছর নতুন করে বাঁচিয়ে রাখে আমাদের হৃদয়ে। দেবী জগদ্ধাত্রী হলেন শক্তির আর এক রূপ, যিনি জগৎকে ধারণ করেন, রক্ষা করেন আর দান করেন আশীর্বাদ। চন্দননগরে জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছিল ফরাসি শাসনকালের সময়, প্রায় 18 শতকের শেষ দিকে। প্রতিটি ঠাকুর যেন শিল্পকলায় এক অনন্য সৃষ্টি।
মাটির প্রতিমায় সূক্ষ্ম কারুকাজ, ঠাকুরের মুখে কোমলতা, চোখের দৃষ্টি, সবকিছুতেই এক অপার্থিব সৌন্দর্য ধরা দেয়। আর এই শোভাযাত্রার দিনে মায়ের মুখটা দেখুন, আরও যেন মিষ্টি লাগছে, যেন মনে হচ্ছে মায়ের দিকেই চেয়ে থাকে। গাড়ির পর গাড়িতে মা আসছে, তার সাথে ব্যান্ড বাজনা, ঢাক, আলোর ঝলক, সব কিছু মিলিয়ে এক আবেগ ঘন পরিবেশ। দেবীকে বিদায় জানাতে ভিড় করে রয়েছে অগণিত লক্ষ লক্ষ মানুষ। কারো চোখে আনন্দ, আবার কারো চোখে বেদনা। শেষে একটাই কথা বলবো, আসছে বছর আবারও এসো মা, সবাইকে ভালো রেখো যাওয়ার বেলা, তুমি নিজেও ভালো থেকো। যতটা পারলাম তুলে ধরলাম চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের শোভাযাত্রা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কখনো আসেননি এই চন্দননগরের শোভাযাত্রা দেখতে, তাদের উদ্দেশ্যে বলবো, এই বছর নাইবা হলো, পরের বছর চেষ্টা করবেন আসার। আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।